যা যা করতে ইচ্ছা করতেছে করতে হবে। আসসালামু আলাইকুম। অনেক ভেবে ভেবে দেখলাম, বুঝলেন, যে আমি আসলে মরে গেলে শান্তি পাবো না। মানে এই মুহূর্তে যদি মরে যাই আজকে, তাহলে আমি শান্তি পাবো না। যে আমি ব্লগ ভিডিও করতে চাইছিলাম, বাট ব্লগ ভিডিও কখনোই করা হয় নাই। তো আফসোসটা থেকে যাবে। তো সেই জায়গা থেকেই ভাবলাম যে চলেন ব্লগ ভিডিও শুরু করা যাক। যা করি, যখন যা করি সেটাই ভিডিও করে করে আপনাদের সাথে শেয়ার করব। তো এখন হচ্ছে অফিস থেকে আসছে মনে হয় আধা ঘন্টা খানেক হলো। আগে একটা কাজ ছিল, আজকে আমাদের প্র্যাকটিক্যাল ইংলিশের ওয়ার্কশপ ছিল, তো সেখান থেকে ওয়ার্কশপ শেষ করে আসলাম বাসায়। খাবার কিনে নিয়ে আসছিলাম, তো এখন খাবার খাবো। চলেন আপাতত খানা পিনার জন্য একটু আগে টেবিল গোছানো যাক। আমার টেবিলটা কত অগোছালো আপনাদেরকে দেখালে আপনারা বুঝবেন। দেখেন কি অবস্থা টেবিলের, সবই অগোছালো পুরাই। হ্যাঁ, নাথিং টু ডু, কিছু করার নেই, আপাতত একটু গুছাই নেই, তারপরে হচ্ছে খানা পিনা শুরু করা যাবে। ঠিক আছে, ওকে। তো ফুলটাকে গুছাই নিতে হবে, ফুলটাকে নিচে রেখে দেয় আপাতত, তারপরে বইগুলো গুছাই ফেলবো। বইগুলো গুছাই নেবো, তারপর এখানে খাইতে হবে আসলে। বেডের উপর বসে বসে খাইতাম, তো ভাবলাম যে আজকে যেহেতু আপনাকে ভিডিও শেয়ার করবো, তো বেডের উপর বসে খাওয়া যাবে না, রাইট? তাই জন্য একটু এখানে বসে বসে খাবো। তো একটু ওই জন্য বইগুলো গোছাইতে হবে, কত কিছু রাখছে এখানে, সব অলোমেলো অগোছালো হয়ে আছে। এটাতে একটু স্প্রে করা যায়। রুমে সুগন্ধি না থাকলে ভালো লাগে না। হ্যাঁ, ও এটা আমাকে একজন স্টুডেন্ট গিফট করেছে, সুন্দর একটা জিনিস, রাইট? থ্যাংক ইউ ফর গিফট, ম্যাম। আচ্ছা, চলুন গুছাই নেওয়া যাক, বইগুলো গুছাই নেই। খাবার একটা কিনে নিয়ে আসছিলাম সকালে, সেটাও খাওয়া হয়নি। আমার ইয়ারবাডস রেখে দিই, টেপ কাজে লাগে। সকালে তাড়াহুড়ো করে ব্রাশ করেছি দুপুরে, তো সেটা এখানে রাখা আছে, নিয়ে নেই এটা সহ। ওকে, ফাইন। এরপরে বইগুলো উপরে রেখে দেব। এসএমএম এর বই। এরপরে বইটা আমার খুব প্রিয় একটা বই, প্যারাডক্সিক্যাল সাজিদ। পড়ার চেষ্টা করি, বারবার পড়লেও ভালো লাগে। হ্যাঁ, প্যারাডক্সিক্যাল সাজিদটা পড়লেও ভালো লাগে, সিরিয়াসলি। এরপরে আইএলটিএস প্রিপারেশন। আইএলটিএসের বইগুলো আমি প্রতিদিন বের করি, পড়ি, বাট কী হয় বুঝি না। আলটিমেট গোলই করেন, আমার একটু আঁকা আঁকি শখ আছে, তার জন্য হচ্ছে কালার পেন্সিল, তো সেটা করে গেল, পড়ে গেল। আচ্ছা, গুছিয়ে নিয়ে খাইতে হবে। ক্ষুধা লাগছে, প্রচুর ক্ষুধা লাগছে, তাড়াহুড়া করতেছে, এই জন্য খাইতে বসবো। লেখালেখি করি, নোটবুকস হালকা মাঝে মধ্যে লিখতে ইচ্ছে করলে লিখি, বাট বেশিরভাগ সময় লিখি না আসলে। আল কোরআনের মর্মবাণী, এই বইটা কেউ কখনো পড়েছেন? কেউ যদি পড়ে থাকেন আমাকে জানাবেন। আমি আসলে এটা গিফট পেয়েছিলাম, তো সেখান থেকে এখনো পড়ার সুযোগ হয় নাই, বাট রেখে দিয়েছি, পড়বো অবশ্যই, সাথে রাখি সবসময় কাছাকাছি, পড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আই হোপ আজকে হচ্ছে না, বাট আগামী দিন হবে। নেভার লুজ হোপ, আশা হাতক হওয়া যাবে না, আশা হারানো যাবে না। এরপরে এখন খাবারের পানি, আমার আসলে ওয়াটার ফিল্টার নাই, তাই জন্য পানির বোতল কিনে আনতে হয়, কখনো কখনো অফিস থেকে পানি নিয়ে আসি। আজকেও একটা পানির বোতল কিনে নিয়ে এসেছি, এই যে পানিটা নিয়ে নেই। এরপরে প্লেটটা পরিষ্কার করে নিয়ে খাইতে হবে। হ্যাঁ, মজার ব্যাপার হচ্ছে অনেকদিন ধরে রান্না করি না, তো সেক্ষেত্রে খাবারটাও আজকে আমার কিনে নিয়ে আসা হয়েছে বাইরে থেকে। কখনো রান্না করলে রান্নার ভিডিও দিব, ঠিক আছে? আপনারা জানায়েন আমার কি রান্নার ভিডিও আপনারা দেখবেন কিনা, সেটা একটা ব্যাপার। এই হচ্ছে খাবার, খাবারের সাথে যেটা দিছে এটা আমার পছন্দ না, কেমন বাজে একটা দিছে, হলুদ হয়ে গেছে শশাগুলা। নো প্রবলেম, নো ওয়ারিস, ইটস নট আ বিগ ডিল। চলুন প্লেটটা পরিষ্কার করে নিয়ে আসি, আমার টেবিল রেডি, খানার জন্য রেডি। তাইলে টেবিল পরিষ্কার করে নিয়ে এসে খানা শুরু করব। চলেন, প্লেট পরিষ্কার করে নিয়ে এসেছি, এবার খানা খাওয়া যাক। তো যেমনটা বলছিলাম, ওকে, আসলে আমার বাজেট থাকে 70 থেকে 80 টাকা, সর্বোচ্চ 100 টাকা লাঞ্চের জন্য বা ডিনারের জন্য। কিন্তু আজকে হচ্ছে শুক্রবার, তো ভাবলাম যে নিজেকে একটা ট্রিট দেওয়া যাক। রান্না করে তো অনেকদিন ধরেই খাচ্ছি না ভালো মন্দ, তো সেক্ষেত্রে একটা ট্রিট দেওয়া যায় নিজেকে। তো সেই ট্রিট হিসেবে নিয়ে এসেছি মোরগ পোলাও, একটা ছোটো দোকান থেকে, সালমান বিরিয়ানি হাউস, মাঝে মধ্যে খাওয়া হয় সেখান থেকে। তো সে বিরিয়ানি নিয়ে এসেছি, মানে বিরিয়ানি বললে ভুল হবে, এটা মোরগ পোলাও, সেটাই খাবো এখন।
গরিব মানুষ ভাই, হাম গরিব হে, আমি তো এই চাইয়ে। তো সেখান থেকে খানা পিনা শুরু হবে, খানা খাবো। একটু রাইস বাড়াই দিতে বলছিলাম, ভালোই দিয়েছে তাই না? যাক, শুক্রিয়া শুক্রিয়া। ওই ছেলেটাকে ধন্যবাদ ভিডিওর মাধ্যমে, যে ছেলেটা আমাকে খাবার আসলে পার্সেল করে দিয়েছে। ওকে রিকোয়েস্ট করছিলাম যে ভাইয়া তুমি একটু রাইস বাড়াই দিও, তো দেখলাম বাহ ভালোই রাইস বাড়াই দিয়েছে, নট ব্যাড। 170 টাকার খাবার খাচ্ছি। মূলত বাজেট থাকে 100 টাকা, আজকে 170 টাকা বাজেট। মোরগ পোলাও, এই হচ্ছে পিস। ও পিসটা দেখতে পেলেন, এই হচ্ছে মুরগির পিস, একটা ডিম দিছে, আর প্লেন পোলাও, ঝোলগুলোও আছে। তো খাই, বিসমিল্লাহ। খাবারের স্বাদ আছে। সালমানের বিরিয়ানি খারাপ হয় না, মোটামুটি খাওয়া যায়। আপনারা যারা বেনারসি পল্লীতে থাকেন বা আশেপাশে থাকেন তারা হয়তো জানেন যে সালমানের বিরিয়ানি খারাপ না। যাদের টাকা আছে তারা রাব্বানি থেকে খাবে, যাদের টাকা নেই তারা সালমান থেকে খাবে। আর তা না হলেও আরেকটা খাবারের হোটেল আছে যেখান থেকে আমি সাধারণত খাই দুপুরে বা রাতে, সেখান থেকেও খাওয়া যাইতে পারে কম টাকায়। তো সব মিলিয়ে ভালো, নট ব্যাড। ওয়েল, যেটা বলবো দেখেন, আমার ইচ্ছে কি, আমার ইচ্ছে নাই। আমার ব্যাপার হলো, আমার মনে চাচ্ছিল যে, মনে না, মানে দীর্ঘদিনের আমার একটা ইচ্ছা যে আমি যাই কিছু করবো, আমি ব্লগ ভিডিও করে করে সবার সাথে শেয়ার করবো, কিন্তু হয়ে উঠতেছিল না, কোনোভাবে হয় না। তো সেখান থেকে ভাবলাম যে কী করা যায়, কী করা যায়, কী করা যায়। ফাইনালি সিদ্ধান্ত নিয়ে নিলাম যে লোকলজ্জা বা সমালোচনা সব কিছু বাদ দিয়ে ভিডিও করতে হবে। ভিডিও বানায় বানায় আপনাদের সাথে শেয়ার করবো। আপনারা যদি দেখেন খুবই ভালো, উৎসাহিত করলে আরও ভিডিও করব, উৎসাহিত না করলেও ভিডিও করব। হ্যাঁ, আমি একটু একরোখা মানুষ, তো সেই জায়গা থেকে আপনারা চাইলে আরও বেশি বেশি ভিডিও দেবো, এবং আমি যা করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো। আর যদি আপনারা ভিডিও দেখতে না চান, সমস্যা নেই, সেটাও কমেন্ট করে জানাই, ঠিক আছে? তো খানা খাই। দেখেন, মানুষ তো অনেক কথাই বলবে, বা আপনার তো অনেক কিছু করার ইচ্ছে, তাই না? তাহলে সেগুলো আপনি কেন করতেছেন না? সেগুলো আপনার আমার করা উচিত, বিশ্বাস করেন করা উচিত। কারণ কালকে কী হবে এটা তো আপনি জানেন না। তো যার কথা ভেবে আমি করতেছি না, বা যে কিছু ভেবে করতেছি না, এগুলো খালি আপনার সময় নষ্ট করতেছে। আপনার স্বপ্নের লাইফ লিড করার পথে আপনার এই ওভার থিঙ্কিং, অতিরিক্ত চিন্তা, এগুলো আপনাকে জাস্ট বাধা দিচ্ছে। ইউ আর গেটিং স্টাক ইনটু ওভার থিঙ্কিং, এগুলো আপনাকে বাদ দিতে হবে। দিয়ে যা যা করতে ইচ্ছে হতেছে করতে হবে। ধরেন আমি এখন এই ভিডিওটা করতেছি, ফেসবুকে আপলোড দেবো, পাশাপাশি আমি একটা ইউটিউব চ্যানেল খুলে ফেলবো আজকে, যেখানে ইউটিউবে আপলোড করবো। ফেসবুক পেজটার নাম যেহেতু আনফিল্টার্ড জুবাইর হোসাইন, তো আনফিল্টার্ড জুবাইরের সাথে যেরকম আমি ভিডিওগুলো আপলোড করতেছি এখানে, সেম ভিডিওটাই আমি ইউটিউবেও দেবো, এটা মানুষকে দেখাবো। হ্যাঁ, এবং এটা আমি কন্টিনিউয়াসলি করবো, কারণ এটা আমার শখ, আমার করতে ভালো লাগে। যেখানে বাধাপ্রাপ্ত হবো সেখানে করবো না, কোনো নতুন জায়গায় যাব সেখানে আবার করব। অর্থাৎ এই যে ভিডিও বানানোর যে আমার শখটা, এটা আমি কন্টিনিউয়াসলি করে যাব। আজ না হয় কাল আমি যেই জায়গাটা পৌঁছাতে চাই সেই জায়গাটা হয়তো পৌঁছাবো, না পৌঁছালেও অ্যাটলিস্ট আক্ষেপটা থাকবে না। আই উইল নট হ্যাভ রিগ্রেট, আমার কোনো রিগ্রেট থাকবে না। তাহলে মনে হবে আমি তো চেষ্টা করেছি, পারি নাই। যেমন ধরেন আমি একটা প্রতিষ্ঠান শুরু করেছিলাম ইংরেজি শেখানোর, আমি ভালো মতো দাঁড়াইতে পারি নাই, বাদ দিয়েছি, বাট এখন আমার আর ওই রিগ্রেট ফিল হয় না। সেম, আমি ভিডিও বানানো শিখতে চেয়েছিলাম, সেটা আমি শুরু করেছি। এখন ভালো হলে তো খুবই ভালো, ভালো যদি না হয় তাও অ্যাটলিস্ট আমি চেষ্টা করেছি, সেটা আমি নিজেকে বলতে পারবো। না হলে সারা জীবনের আফসোসটা থেকেই যাবে। তো আপনার জন্য সেম মেসেজ, যে ভাই আপনার যা করতে ইচ্ছে করে, যেটা আপনার ভালো লাগে, আপনার স্বপ্নের মতো একটা বিষয়, অনেক এনজয় করেন আপনি, সেটা আপনি শুরু করেন। পরেরটা পরে দেখা যাবে কী হবে। বাট শুরু করেন, ফেল করলে সমস্যা নেই, শুরু যে করেন নাই
সেইটা সমস্যা, সেটা আপনাকে সারা জীবন আফসোসে ভোগাবে। তো আফসোস করার চেয়ে চেষ্টা করা ভালো। তাই চেষ্টা করেন, হয়তো ভালো কিছু হবে, নয়তো কোনো কিছুই হবে না, আপনার হারানোর কিছু নাই, কিচ্ছু হবে না, সমস্যা নাই, বাট চেষ্টাটা করেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা। আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপাতত আমি খানাটা শেষ করি, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। নতুন ভিডিওতে দেখা হচ্ছে।